যুবকের দল আমার আল্লাহ বলেন, আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলেন, হে জিবরাইল যাও যাও জমিনের মধ্যে যাও, আমার বন্ধু কি দুলার মতো সাজাইয়া মেরাজের মধ্যে নিয়ে আসবা। এবার জিবরাইল যখন জমিনের মধ্যে আসবেন গো, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল 40,000 বুরাক আছে রে, সেই 40,000 বুরাক থেকে তুমি একটা বুরাক সেখানের মধ্যে নিয়ে যাইবা আমার বন্ধু নবীকে আনার জন্য। বন্ধুরারে আমার, এ আমার যুবক ভাইয়েরা, আমার আল্লাহ বলেন, আমি আর কুরসি লৌহ কলম কিছুই সৃষ্টি করতাম না, আমি মানুষ জিন ফেরেশতা কিছুই সৃষ্টি করতাম না, একমাত্র আমি সব সৃষ্টি করেছি আমার বন্ধু নবীকে উসিলা করে। চিৎকার মেরে কি বলা যাবে সুবহানাল্লাহ। হায় রে আমার বন্ধু, আমার আল্লাহ বলেন, যখন নাই নাই আরশ নাই, লৌহ নাই, কুরসি নাই, জিন নাই, মানুষ নাই, ফেরেশতা নাই, তখন আমার আল্লাহ হাকিকতের নূর মুবারক থেকে আমার হাবিবুল্লাহকে সৃষ্টি করিয়াছি। আল্লাহ যখন ছিলেন একা, নাহি ছিল কোনো সকা, তখন আল্লাহ প্রকাশিতে চায়, আল্লাহ হাকিকতের নূর হইতে হাবিবের নূর করলেন পয়দা, জোশ মারিলেন এশকের দরিয়ায় রে মুমিন ভাই। পড় দরুদ নবী মুস্তাফা, ঠিক কিনা? আল্লাহ মুহাম্মাদি নূর হইতে আবে আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন তামাম জাহান, সুবহানাল্লাহ। আল্লাহ মুহাম্মাদি নূর হইতে আবে আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন তামাম জাহান। আমার নবী যদি না হইতো, আল্লাহ কিছুই সৃষ্টি না করিত, অন্ধকারে ডুবিত দরায় রে সময় যায়। পড়ো দরুদ নবী মুস্তাফায়, একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ওই যুবকের দল আমার আল্লাহ বলেন, আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলেন, হে জিবরাইল যাও যাও জমিনের মধ্যে যাও, আমার বন্ধু কি দুলার মতো সাজাইয়া মেরাজের মধ্যে নিয়ে আসবা। এবার জিবরাইল যখন জমিনের মধ্যে আসবেন গো, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল 40,000 বুরাক আছে রে, সেই 40,000 বুরাক থেকে তুমি একটা বুরাক সেখানের মধ্যে নিয়ে যাইবা আমার বন্ধু নবীকে আনার জন্য। বন্ধুরা রে আমার, এ আমার পইলের বাবারা, এবার জিবরাইল যেই মাত্র বুরাকের কাছে গেল গো, জিবরাইল গিয়া দেখে 39,999টা বুরাক দেখা যায়। জিবরাইল মনে মনে চিন্তা করে, আল্লাহ না বলছিলেন 40,000 বুরাক আছে, এখন দেখি 39,999টা বুরাক দেখা যায়, আর একটা বুরাক কই গেল। এবার জিবরাইল তাকায়া দেখে আলাদা হয়ে একটা বুরাক চোখের পানি মুবারক পালায়া পালায়া কাঁদতেছে। জিবরাইল ডাক দিয়ে কয়, বুরাক ও বুরাক
রে তুমি কেন চোখের পানি মুবারক পালায়া পালায়া কান্দ? জিবরাইল ডাক দিয়ে কয়, এবার বুরাক ডাক দিয়ে কয়, জিবরাইল আমি কেন চোখের পানি মুবারক পালায়া পালায়া কান্দি জানুনি? কারণ আল্লাহ যখন আমাদেরকে সৃষ্টি করেছিলেন তখন আল্লাহ বলেছিলেন তার বন্ধুকে মেরা জানবেন বুরাক দিয়া, কিন্তু কোন বুরাক দিয়ে আনবেন গু? কিন্তু আল্লাহ তো এটা বলে নাই। এখন আল্লাহ কোন বুরাক নিয়ে তার বন্ধুকে আনার জন্য পাঠাবেন? এবার আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল ও জিবরাইল, যেই বুরাকটা চোখের পানি মুবারক পালায়া পালায়া কাঁদতেছে, তুমি ওই বুরাক নিয়ে আমার বন্ধু নবীকে আনার জন্য যাও। এবার জিবরাইল জমিনের মধ্যে গেল, জমিনের মধ্যে গিয়ে দেখে নবীর একজন স্ত্রীর নাম ছিল উম্মে হানি। ওই উম্মে হানির ঘরে আমার নবী শুয়ে আছেন। জিবরাইল মনে মনে চিন্তা করে গু, এখন যদি আমি নবীরে ডাক দেই আমার তো বেয়াদবি হবি, না না আমি নবীরে ডাক দিব না। আবার জিবরাইল মনে মনে ভাবতেছেন যদি দেরি হয় আবার আল্লাহ অপেক্ষা করবে। এবার জিবরাইল কি করলেন গো? জিবরাইল দাঁড়াইয়া থাকতে 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 জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লয়া। জিবরাইলে হুকুম পায়া জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লয়া। উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলিওয়ালা। উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলিওয়ালা। সেই খুশিতে পড়েন সবাই দরুদ সাল্লে আলা। সেই খুশিতে পড়েন সবাই দরুদ সাল্লে আলা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ। নবীকে বিশ্রামে পায়া জিবরাইল তাকে দাঁড়ায়া। সুবহানাল্লাহ কোন। হায় রে বন্ধু, নবীকে বিশ্রামে দেইকা জিবরাইল দাঁড়ায়া থাকে। আর আমাদের দেশে কিছু মৌলবীর আছে, নবীর দাঁড়ায়া সালাম দিতে তাদের কোমরের মধ্যে ব্যথা করে। এদেরকে আমি বাংলার জমিনে মুসলমান মনে করি না। কথা কোন ঠিক কিনা? হাত তোলা কোন ঠিক না বেটা? এবার নবীকে বিশ্রামে পায়া জিবরাইল তাকে দাঁড়ায়া। ডাক দিতে সাহস না পায়া জিহ্বা কদম তলা। ডাক দিতে সাহস না পায়া জিহ্বা কদম তলা। সেই খুশিতে পড়েন সবাই দরুদ সাল্লে আলা। সেই খুশিতে পড়েন সবাই দরুদ সাল্লে আলা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এ আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন বাবা হাজিরারি। এবার জিবরাইল কি করলেন গো? জিবরাইল নিজের জিহ্বা মুবারকটা নবীর কদম মুবারকের মধ্যে লাগাইয়া দিলেন। আমার নবী ঘুম মুবারক থেকে জাগ্রত হইয়া গেলেন। এবার জিবরাইল ডাক দে কই, নবী গো, ও মায়ার নবী, আল্লাহ বলেছেন আপনি মেরাজের মধ্যে যাওয়ার জন্য, আল্লাহর সঙ্গে দিদার করার জন্য। আমার নবী কয়, জিবরাইল যাইতাম না যাইতাম না।
আমি যদি মেরাজের মধ্যে যাই আমার গুনাহগার উম্মতের কি উপায় হবে? আমার গুনাহগার উম্মতের কি উপায় হবে? আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু ও বন্ধু গো, আমি আল্লাহ নিজেই কথা দিলাম, আপনি যতদিন আমার বাড়িতে থাকবেন ততদিন আপনার উম্মতের আমল নামায় একটা গুনাহও লেখা হবে না। এবার আমার নবীজি মেরাজের মধ্যে যাইবেন, বুরাক লাফালাফি করে। জিবরাইল ডাক দিয়ে কয় বুরাক রে, যে নবীকে আল্লাহ না বানাইলে তুমি বুরাক রেও বানাইতো না, ওই নবী তোমার উপরে সওয়ার করবে, তুমি কেন লাফালাফি করতেছো? তুমি বইসা যাও। এবার বুরাক ডাক দিয়ে কয় নবী গো, ও মায়ার নবী, আমি লাফালাফি বন্ধ দিমু, আমার আগে আপনি একটা শর্ত দেন। আপনি যে এখন আমার উপরে সওয়ার কইরে মেরাজে যাইবেন, হাসরের ময়দানেও আমার উপরে আপনি সওয়ার করতে হবে। আমার নবী কয় আমি তোমার সাথে ওয়াদা দিব পরে। আমার নবী ডাক দিয়ে কয় আল্লাহ, ও আল্লাহ গো, আপনি আগে কথা দেন গো, হাসরের ময়দানে আমার প্রত্যেকটা উম্মতের একটা করে বুরাক থাকবে, তাহলে আমি নবী বুরাকের মধ্যে উঠবো, নাইলে উঠতাম না। আমার আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু, আমি আল্লাহ কথা দিলাম, হাসরের ময়দানে আপনার প্রত্যেকটা উম্মতের একটা করে বুরাক থাকবে। যেই দিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর, তুমি নূরের নবী তাইলে কতই না সুন্দর। যেই দিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর, তুমি নূরের নবী তাইলে কতই না সুন্দর। কেমন হতো চরণ দুলি রাখলে মোর বুকি, কেমন হতো চরণ দুলি রাখলে মোর বুকি, কেমন হতো দেখলে আমার নূরের নবীকে। কেমন হতো বাজান, কেমন হতো নবীকে দেখলে? হায় রে বন্ধু রে, ও নবী গো নবী, কাফেররা বুঝি আপনারে পায়া পাথর মারছে গো নবী। ও মায়ার নবী গো, আমরা পয়লার মানুষে যদি আপনারে পাইতাম গো নবী, আপনারে পাথর মারতাম না গো নবী। আপনার নুরানি কদম মুবারক দইরা দইরা চুমু খেতাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই আমার যুবক হে বাইরারি, আমার মুরব্বী বাবারা, এবার আমার নবী বুরাকের উপরে চইরা যাইতে 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 মসজিদুল আকসাতে গেলেন। এবার মসজিদুল আকসাতে গিয়া গো আমার নবী দেখতেছেন সেখানের মধ্যে 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর সেখানে হাজির। সব নবীর মনের মধ্যে একটা ভাব আসলো, আদম নবী মনে মনে কয় এখানের মধ্যে 2 রাকাত জামাত হবে, জামাতের নামাজটা তো আমি পড়ামো। মুসা নবী কয় আমি মুসা নবীর যে পাওয়ারে, আমার লাঠিটা যদি মাটির মধ্যে পালাই সেই লাঠিটা সাপ হয়ে যায়, মনে হয় নামাজটা আমি পড়ামো। ঈসা নবীর মনের মধ্যে বড় একটা ভাব আসলো, ঈসা নবী ডাক দিয়ে কয় মনে হয় নামাজটা আমি পড়ামো। সব নবীদের মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা জাগলো, মনে হয় নামাজটা আমি পড়ামো। জিবরাইল আমার নবীর ডাক দিয়ে কয় নবী গো, ও মায়ার নবীজি, এখানের মধ্যে নামাজ পড়া
পড়ানোর মতো যোগ্যতা অন্য কারো হয় নাই। আপনি নবী গিয়া নামাজটা পড়াইয়া দেন। আমার নবীকে আল্লাহ নিতে 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 এবার সিদরাতুল মুনতাহা পর্যন্ত জিবরাইল গেলেন। এবার সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরাইল বলে ডাকিয়া, সিদরাতুল মুনতাহায় গিয়া সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরাইল বলে ডাকিয়া, সামনে যেতে পারবো না ইয়া নূর আল্লাহ, সামনে যেতে পারবো না ইয়া নূর আল্লাহ। সেই খুশিতে পড়েন সবাই দুরূদ সাল্লে আল্লাহ, সেই খুশিতে পড়েন সবাই দুরূদ সাল্লে আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না এ বন্ধুরি। জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম নবীকে নিয়ে গেলেন এবার সিদরাতুল মুনতাহা পর্যন্ত। সিদরাতুল মুনতাহা মানে একটা বড়ই গাছ, সেই বড়ই গাছের তল পর্যন্ত জিবরাইল গেলেন রে বাবা। জিবরাইল সিদরাতুল মুনতাহায় গিয়া ডাক দিয়ে কয় নবী গো, ও মায়ের নবী, আমি আর সামনে যেতে পারবো না গো নবী। আমার নবী ডাক দিয়ে কয় জিবরাইল, কেন তুমি সামনে যেতে পারবা না? জিবরাইল ডাক দিয়ে কয় নবী গো, আমি যদি সিদরাতুল মুনতাহা থেকে আর একটা কদম সামনে দেই গো নবী, আল্লাহর নূরের তাজাল্লিতে আমি জিবরাইলের 600 ডানা পরে সরকার হইয়া যাইব। আমার নবী ডাক দে কয় জিবরাইল, তুমি যদি না যাইতে পারো, আমি নবী যাইতেছি, তোমার কিছু চাওয়ার আসেনি। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা জবানটা খুলে বলেন, জিবরাইল কি নূরের তৈরি না মাটির তৈরি? জিবরাইল নূরের তৈরি। যেই নূরের জিবরাইল সিদরাতুল মুনতাহায় গিয়া কয় নবী গো, আমি আর সামনে যেতে পারবো না গো নবী, আর একটা কদম সামনে দিলে আমি জিবরাইলের 600 ডানা পরে সরকার হয়ে যাব। এখন আমার প্রশ্ন, যারা আমার নবীকে মাটি বলে রে, তাদের কাছে আমার প্রশ্ন, মূসা নবী আল্লাহরে বলছিল, ও আল্লাহ রব্বি আরিনি, দেখা দাও আর মন মানে না। আল্লাহ ডাক দিয়ে কয় মূসা, মুসারে লাংতারনি, তুমি আমারে দেখতেই পারবা না। তারপরে ও মুসা নবী ডাক দিয়ে কয় আল্লাহ মন মানে না, দেখা দাও। আমার আল্লাহ ডাক দিয়ে কয় মুসা, তুমি তোর পাহাড়ে আইসো। এবার ইন দ্য মিন টাইমে মূসা নবী তোর পাহাড়ের মধ্যে গেল। আবার মূসা নবী ডাক দিয়ে কয় আল্লাহ গো, ও আল্লাহ, তোর পাহাড়ে আসলাম, দেখা দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন 70,000 নূরের পর্দা থেকে নূর না একটা নূরের ঝিলিক মারলেন। মূসা নবী বেহুশ হইয়া পড়ে গেল। মূসা নবীর তোর পাহাড় জইলা সরকার হইয়া গেল। মূসা নবী ডাক দিয়ে কয় আল্লাহ কি ব্যাপার বুঝতে পারলাম না গো, তোর পাহাড় দেখি জ্বলে পরে সরকার হইয়া গেছি, আমি মূসা কেন জ্বলি নাই? আমার আল্লাহ ডাক দে কয় মূসা রে, ও
জলে করে সারকার হইয়া যাইতাও একটা মাত্র কারণে তুমি মূসা চলো নাই রে, কারণ তোমার কপালের মধ্যে ছিল আমার হাবিবুল্লাহর একটা নূর মুবারক। এখন আমার প্রশ্ন, যেই নূরের জিবরাইল সিদরাতুল মুনতাহা গিয়া কয় আমি আর যাইতে পারবো না, আমার নবী যদি নূর না হইতো তাহলে কেমনে সরাসরি গিয়া আল্লাহর সঙ্গে লা মুকামে দেখা করলো? আল্লাহ যখন নবীকে নিলেন, এবার ওই জিবরাইল ডাক দিয়ে কয় নবী গো, ও মায়ের নবীজি, আপনি বলছেন আপনি যাইতেছেন, আমার কিছু চাওয়ার আসেনি। আমার তেমন কিছু চাওয়ার নাই, আমার একটাই চাওয়া। আমি দেখেছি গো নবীজি, আপনি গাছতলায় বাসতলায় পাহাড়ের কোনায় কোনায় সেজদায় উম্মতের জন্য আপনি নবী কতই কেঁদেছেন। আপনারে উহুদের ময়দানে দ্বন্দ্ব মুবারকে পাথর মাইরা রক্তাক্ত কইরা ফালাইছে গো নবী, তারপর আপনি উম্মতরে বলেন নাই ও মায়ের নবীজি, তায়েফের ময়দানে আপনারে কত মারি মারলো গো নবী, তারপর আপনি উম্মতরে বলেন নাই আমার একটাই মাত্র চাওয়া গো নবী, আপনি আল্লাহরে বলবেন যেই দিন কাল হাসরের ময়দানে ফুলসিরাতের ফুলেটো এত কঠিন হয়ে যাবে, চুলের চেয়েও আরো চিকন হবে, কুরের চেয়েও আরো দার হবে, সেই দিনে আমি আপনার উম্মতের জন্য আমি জিবরাইলের 600 ডানা ফুলসিরাতের ফুলে বিছাইতে পারব। এবার আমার নবীজি যাইতে 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 চলে গেলেন লা মুকামে। আল্লাহ ডাক দিয়ে কয় ফাকানা ক্বাবা কাওসাইনি আও আদনা, আল্লাহ নবীরে নিয়ে কয় বন্ধু আরো কাছে আসেন, আরো কাছে আসেন, কাছে আসেন। আল্লাহ নবীর কাছে নিতে নিতে আমার আল্লাহর কুদরতি হাত মুবারক নবীর কাঁধ মুবারকি রাখলেন। এবার আমার আল্লাহ আমার নবীকে ডাক দিয়ে বলে বন্ধু গো, আপনি তো আমার বন্ধু, আপনি যে আমার বাড়িতে আসলেন আমার জন্য কি নিয়ে এসেছেন? বন্ধুর বাড়ি বন্ধু আসলে কত কিছু নিয়ে আসি গো, আপনি আমার জন্য কি নিয়ে এসেছেন? আমার নবী ডাক দিয়ে কয় আল্লাহ গো, ও আল্লাহ, আমি আপনার জন্য কি নিয়ে এসেছি জাননি? আমার উম্মতের সারা জীবনের গুনাহ আপনার দরবারে মাফ করার জন্য আমি এসেছি। আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু নেন শরবত, শরবত খান। আমার নবী কয় আল্লাহ আপনি খান। আল্লাহ ডাক দিয়ে কয় আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ ডাক দিয়ে কয় আমি আল্লাহ খাই না, ঘুমাই না, কিছু করি না, আমি আল্লাহর কোনো তন্দ্রা নাই, নিদ্রা নাই। আপনারা জবানটা কোনে কোন আমাদের হায়াতের মালিক কি? আল্লাহ নবীকে শরবত দিছে, বলে বন্ধু কান, নেন শরবত কান। আমার নবী শরবত খাইলেন, শরবত খাইয়া কিছু হইয়া গেছে, সামান্য একটু শরবত গ্লাসের মধ্যে রয়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু আপনি যতক্ষণ শরবত খাইছেন
ততক্ষণ আপনার গুনাহ, আপনার উম্মতের গুনাহ মাফ করা হয়েছে। আমার নবী ডাক দেখো, আল্লাহ গো, খুদার কসম আল্লাহ রে, যদি শরবত খাওয়ার আগে আপনি আমারে বলতেন, আমি যতক্ষণ শরবত খাইমু ততক্ষণ আমার উম্মতের আমল নামা থেকে গুনাহ মাফ করে দেওয়া হবে। খুদার কসম আল্লাহ রে, গেলাস সহ আমি নবী কামলাইয়া খাইয়া ফেলাইতাম, তারপরেও আমার উম্মতের আমল নামায় আমি নবী গুনাহ থাকতে দিতাম না। হাত তুলে কি বলা যাবে মারহাবা? আমার নবী মেরাজের মধ্যে গিয়া শুধু কান্দে গো কান্দে। আল্লাহ নবীর মনটা খুশি করার জন্য একটা সুন্দর জায়গায় নিয়ে গেলেন। তারপরেও নবী কান্দে, আর একটা সুন্দর জায়গায় নিয়ে গেলেন। তারপরেও নবী কান্দেন। এইভাবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17টা জায়গায় আমার আল্লাহ আমার নবীকে নিয়ে গেলেন। তারপরেও আমার নবী চোখের পানি মুবারক পালাইয়া পালাইয়া কান্দে। আল্লাহ ডাক দে, কই বন্ধু গো, আমি তো মুসা কালিমুল্লাহ রে মেরাজের মধ্যে আনি নাই গো, তারপরে আপনার এনেছি, আপনার কেন চোখের পানি মুবারক পালাইয়া পালাইয়া কান্দেন? আমার নবী ডাক দিয়ে কয়, আল্লাহ আমি যে এত সুন্দর সুন্দর জায়গায় আসলাম, আমার উম্মত তো আসে নাই। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু আপনি আর কান্দেন না, কান্দেন না, চোখের পানি মুবারক মুছেন। আমি আল্লাহ নিজের জবান দিয়া কথা দিলাম, আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজের 17 রাকাত ফরজটা নিয়মিত আদায় করে গো বন্ধু, আমি আল্লাহ আপনার উম্মতরে এই 17 জায়গায় ঘুরাইয়া ঘুরাইয়া ডান হাতে আমল নামা দিয়া জান্নাতে দিয়া দিব। যাটুকু আলোচনা করলাম, আল্লাহ যেন আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। মাওলানা শাহ সাব্বির আহমদ বিন সিদ্দিকী সাহেব, প্রধান শিক্ষক, পলি সাহেব বাড়ি সুন্নি হাফিজিয়া মাদ্রাসা হবিগঞ্জ, উক্ত সুন্নি মহাসম্মেলনের সম্মানিত বিশেষ বক্তা উস্তাদুল হুফাজ হাফেজ কারি হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল কাইম সাহেব, ইমাম খতিব, পশ্চিম এলালিয়া জামে মসজিদ, আমার উস্তাদ। সকলে কোন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকি, যেই নবী হাজির নাজির, যেই নবী গায়েবের খবর দেনওয়ালা, যেই নবী হাসরের ময়দানে উম্মতকে তরানওয়ালা, শাফাআতের অধিকারী, রহমতের ভান্ডারী, উম্মতের কান্ডারী, কাবায়ে কৌসাইন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন। আমরা সবাই আকাশ বাতাস মুখরিত করে গর্জন দিয়ে বলে আলহামদুলিল্লাহ। গভীর মনোযোগ, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলেন, এই পৃথিবীর মধ্যে আমি আমার বন্ধুকে সর্বোত্তম মর্যাদা দান করেছি। আপনারা জবানটা খুলে বলেন, আমার নবীকে সম্মান দিয়েছেন কি? এই জন্য যুবক, এটা হলো মেরাজ মাস। সেই মেরাজ
মেরাজের মাসে 27 রজব দিবাগত রাত্রি আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে মেরাজে নিয়েছিলেন। আপনারা জবানটা খুলে কন, আমার নবীকে মেরাজের মধ্যে নিয়েছেন কি?